বলাইদের উঠানে এসে বলে, এই যে বলাই, কাল রাতে অত বৃষ্টি হলো, এখনো বাড়িতে কি করছিস? চল তাড়াতাড়ি পুকুরটা দেখবি চল। আমি আমার পুকুরের দিকে যাচ্ছিলাম, ভাবলাম তোকে ডেকে নিয়ে যাই। মানে কাল রাতে তো তুই আমার দরজা ধাক্কা দিয়ে ডাকলি, সারা রাত আমার পুকুর থেকে কত মাছ ধরলি। কি সব ভুল বকছিস? কালকে বৃষ্টির ঠান্ডা আমেজে গভীর ঘুম দিচ্ছিলাম, একদম সকালে ঘুম ভাঙলো। আজে বাজে না বকে চল এবার পুকুরের দিকে চল। লক্ষ্মীকান্তের মুখে এই কথা শুনে বলাই আর মাধুরী ভয়ে কাঁটা হয়ে যায়। কালকে তার মানে ওটা লক্ষ্মীকান্ত ঠাকুরপো ছিল না? আমাদের ঝোলা থেকে মাছ অদৃশ্য হয়ে যাওয়া, বড় কাতলা মাছটা উঠে আসা, সবকিছুই তার মানে। ওরে বাবারে! আর ঠিক তখনই জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জল পিশাচিনী। আর তারপরে সে মুখে এক বিকট গর্জন করে বানটির পা জড়িয়ে ধরে নদীর জলে টেনে নিয়ে যায়। রানীহাটি নামের একটি গ্রামে একটা মাটির বাড়িতে দুই ভাই বোন বসবাস করত। এই ছোট বয়সেই তারা তাদের বাবা মাকে হারায়। তাই দুই ভাই বোন অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে তাদের খাওয়া দাওয়া ও পড়াশোনার খরচ চালায়। একদিন সকালবেলায় বান্টির দিদি তাদের বাড়ির উঠোনে কাঠ কাটছিল। তখন বান্টি তার দিদিকে বলে, এই দিদি, আমি নদীতে মাছ ধরতে যাচ্ছি, যে কটাই মাছ পাই তা নিয়েই কিছুক্ষণের মধ্যে ফিরে আসবো। ঠিক আছে ভাই, তাড়াতাড়ি আসিস, আমাদের তো আবার দুজনকে তৈরি হয়ে স্কুলে যেতে হবে, তাই না? ততক্ষণ আমি এই সব কাঠগুলো কেটে রাখি, কাল রবিবার তুই আর আমি সকালে হাটে গিয়ে বিক্রি করে আসবো। এই কথা বলে বান্টি ছিপ হাতে নদীর দিকে চলে যায়। তারপর সে নদীর পাড়ে বসে জলে ছিপ ফেলে। আজ যে কটা মাছ পাবো তার মধ্যে থেকে একটা দিদিকে ভেজে দিতে বলবো, দুপুরবেলা স্কুল থেকে ফিরে ভাত দিয়ে মাছ খাবো, আর বাকি মাছগুলো কালকে হাটে গিয়ে বিক্রি করে দেব, তাতে দুটো বেশি পয়সা রোজগার হবে। এই কথা ভাবতে ভাবতে বান্টির ছিপে টান পড়তে লাগে। টান অনুভব করে বান্টি বুঝতে পারে যে ছিপে কোনো বড় মাছ পড়েছে। ও বাবারে বাবা, চিপে কত বড় মাছ খেয়েছে যে টেনে তুলতে পারছি না, কোনো রকমে হাত থেকে চিপটা ফসকালে চলবে না। বান্টির কথা শেষ হতেই নদীর জল তোলপাড় করতে শুরু করে। এমন দৃশ্য বান্টি আগে কোনোদিনও দেখেনি। ভয় পেয়ে সে তার হাত থেকে ছিপটা ফেলে দেয়। আর ঠিক তখনই জল তোলপাড় করে বেরিয়ে আসে এক ভয়ানক চেহারার জল পিশাচিনী। আর তারপরে সে মুখে এক বিকট গর্জন করে বান্টির পা জড়িয়ে ধরে নদীর জলে টেনে নিয়ে যায়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, দিদি বাঁচা বাঁচা। সেই সময় গভীর জঙ্গলের মধ্যে এই নদীর আশেপাশে কোনো জনমানবই ছিল না যে বানটিকে কেউ বাঁচাবে। বানটি আর্তনাদ করতে করতে জলে ডুবে যায়। জল পিশাচিনী তাকে টেনে জলের অনেক গভীরে নিয়ে যেতে থাকে। এরপর বেশ কয়েক ঘন্টা কেটে যায়। ওদিকে তখন বান্টির দিদি, ভাই তো এখনো ফিরছে না, এতক্ষণ তো ওর ফিরে আসার কথা। ভাইকে বারবার বললাম যে কটাই মাছ পাস না কেন তাড়াতাড়ি ফিরে আসবি, স্কুলে যাবার সময়ও পেরিয়ে গেল। আমার মনটা না কেমন যেন একটা করছে, আমিই যাই ভাইকে গিয়ে ডেকে নিয়ে আসি। তারপর ঋতু নদীর কাছে গিয়ে দেখে যে তার ভাই সেখানে নেই। সে আশপাশটা ভালো করে খুঁজে দেখে, কিন্তু কাউকেই দেখতে পায় না। তখন ঋতু মনে মনে বেশ ভয় পেয়ে যায় আর তার ভাইকে জোরে জোরে ডাকতে থাকে, ভাই ভাই ভাই, তুই কোথায় গেলি? আমার খুব চিন্তা হচ্ছে, বাড়ি যেতে হবে ভাই, অনেক বেলা হয়ে গেছে। ঠিক তখনই ঋতুর চোখে পড়ে তার ভাইয়ের দুটো চটি নদীর জলে ভাসছে। এই দেখে তার মনটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। সে আর কিছু না ভেবেই সাথে সাথেই জলে ঝাঁপ দেয়। ঋতু জলে ডুব দিয়ে নদীর নিচে ভালো করে দেখার চেষ্টা করে, কিন্তু সে তার ভাইকে কোথাও দেখতে পায় না। ঋতুর দম ফুরিয়ে আসে। সে শ্বাস নেওয়ার জন্য নদীর জলের উপর মাথা তুলে খুব
কাঁদতে থাকে। তখন সেই নদীর পাড়ে একটি গাছের ডালে বসেছিল টুনি পাখি। আমি জানি তোমার ভাই কোথায় আর কে তাকে নিয়ে গেছে। বলো টুনি পাখি, আমার ভাই কোথায়, তাকে কে নিয়ে গেছে? তোমার ভাই এই গাছের গোড়াতেই বসে ছিপ ফেলছিল, তখনই হঠাৎ জলের মধ্য থেকে এক পিশাচিনী বেরিয়ে এসে তার পা টেনে নিয়ে জলে চলে যায়। সে অনেক চেষ্টা করে, অনেক ডাকাডাকি করে, কিন্তু তাকে বাঁচানোর জন্য এখানে কেউ ছিল না। তুমি আমার ভাইকে বাঁচাতে পারলে না টুনি পাখি। ভাই ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। এবার আমি কি করব? আমি ছোট পাখি, তাকে বাঁচানোর চেষ্টা করলেও হয়তো বাঁচাতে পারতাম না। তাই তো আমি এখনো এই গাছের ডালে বসে আছি, যাতে কেউ তাকে খুঁজতে খুঁজতে এখানে এলে এই খবরটা তাকে দিতে পারি। কিন্তু টুনি পাখি, এখন আমি কি করে নদীর জলের গভীর থেকে আমার ভাইকে বাঁচিয়ে নিয়ে ফিরবো? তুমি চিন্তা করো না, আমি তোমাকে জলের নিচে শ্বাস নেবার জাদু শক্তি দান করছি। তুমি জলের নিচে যতক্ষণ খুশি থাকতে পারবে, একটুও কষ্ট হবে না। এই কথা বলে টুনি পাখি ঋতুকে আশীর্বাদী জাদু শক্তি দান করে। তারপরেই ঋতু জলের গভীরে যায়। সেখানে সে দেখতে পায় একটি ভিন্ন রাজ্য। চারিদিকে জলজ জীব ঘুরে বেড়াচ্ছে, কিন্তু জল পিশাচিনী ও তার ভাইকে কোথাও দেখতে পায় না। ঋতু আরো কিছুটা এগিয়ে যেতেই ক্ষীণ আর্তনাদের শব্দ শুনতে পায়। সেই আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতেই একজনকে বন্দি অবস্থায় দেখে। তারপর ঋতু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? আপনাকে দেখে তো আমার মতোই মানুষ বলেই মনে হচ্ছে। এখানে এইভাবে কে আপনাকে বন্দি করে রেখেছে? আমি একদিন জঙ্গলের এই নদীর পাড়ে বসেছিলাম। তখনই এই জল পিশাচিনী আমাকেও টেনে নিয়ে আসে। আর যখনই জানতে পারে আমি প্রকৃতি দেবী আর আমার কাছে জাদু শক্তি আছে, তখনই সে আমার জাদু দণ্ডটা কেড়ে নিয়ে তার গুহায় নিয়ে চলে যায়। আমার ভাইকেও সে এখানে টেনে নিয়ে এসেছে। তুমি জানো আমার ভাই এখন কোথায় আছে? আমি জানি তোমার ভাই এখন কোথায়। এটাও বুঝতে পারছি যে সে কেন তোমার ভাইকেও টেনে নিয়ে এসেছে। আচ্ছা ঋতু, তুমি জলের নিচে অবাধেই শ্বাস কিভাবে নিতে পারছো? তোমার কোনো কষ্ট হচ্ছে না? গাছের ডালে একটি টুনি পাখি বসেছিল। সেই টুনি পাখি আমাকে এই জাদুর শক্তি প্রদান করেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি আর দেরি করো না। তোমার ভাইকে সে তার গুহায় নিয়ে গেছে। তুমি সেখানে গিয়ে খুব সাবধানে আমার জাদু দণ্ডটি খুঁজে নিয়ে আমার কাছে ফিরে এসো। এরপর ঋতু জল পিশাচিনীর গুহায় প্রবেশ করতেই দেখতে পায় যে তার ভাইকে বন্দি করে রেখেছে আর পিশাচিনী ঘুমোচ্ছে। তারপর সে লুকিয়ে লুকিয়ে গিয়ে প্রকৃতি দেবীর জাদু দণ্ডটি তুলে নেয়। তারপর, কে তুই? আমার গুহায় কিভাবে এলি? তুচ্ছ মানব, তুইও দেখছি মায়াবী শক্তির অধিকারী। ওই জাদু দণ্ড আমাকে ফিরিয়ে দে বলছি। এই কথা বলেই জল পিশাচিনী ঋতুকে তাড়া করে তার পিছু নিতে থাকে। ঋতুও তাড়াতাড়ি করে প্রকৃতি দেবীর জাদুদণ্ড প্রকৃতি দেবীর হাতে তুলে দেয়। তখনই প্রকৃতি দেবী তার জাদু শক্তি দিয়ে মুক্ত হয়ে যায় আর জল পিশাচিনীকে দেখে বলে, জল পিশাচিনী, এবার তোর সময় শেষ। এই নে তবে। প্রকৃতি দেবী তার জাদুদণ্ড দিয়ে জল পিশাচিনীকে বন্দি করে। সে আর নড়তে পারে না। তারপর প্রকৃতি দেবী ঋতুর ভাইকে গুহা থেকে উদ্ধার করে। তারা তিনজনেই নদীর জলের উপরে ফিরে আসে। তারপর প্রকৃতি দেবী টুনি পাখিকে বলে, ধন্যবাদ টুনি পাখি। আমি ডুবে যাওয়ার আগের মুহূর্তে তোমাকে যে জাদু শক্তি দিয়ে গেছিলাম তা তুমি যথাযথ ব্যবহার করে আমাদের বাঁচিয়েছো। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো